মহাসড়ক দখল করে গাজীপুরে গড়ে উঠেছে একের পর এক অস্থায়ী দোকান। এতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে না পথচারীরা, যান চলাচলেও ঘটছে ব্যাঘাত। দীর্ঘদিনের এমন পরিস্থিতিতে নীরব প্রশাসনের ভূমিকা, দায় চাপাচ্ছেন একে অন্যের ওপর। এমন বাস্তবতায় স্থানীয়রা বলছেন, কঠোর পদক্ষেপ না নিলে আসছে ঈদে ভোগান্তি ঠেকবে চরমে। মহাসড়ক দখল করে মার্কেট গড়ে ওঠার আরও তথ্য জানাতে এই মুহূর্তে গাজীপুর চৌরাস্তায় আছেন সহকর্মী মেহেদি হাসান এবং নারায়ণগঞ্জের চাষারায় আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি শুরুতে যাচ্ছি মেহেদির কাছে। গাজীপুর চৌরাস্তার যে সড়কটিতে আমরা এখন দাঁড়িয়ে আছি, ঠিক এখানে আমরা এসেছিলাম গত 2 দিন আগে। এই সড়কটিতেই পুলিশের অভিযান চলছিল এবং সেই অভিযানে কিন্তু সড়কটি দখলমুক্ত করা হয়েছে এবং আমরা আমাদের প্রতিবেদনে দেখিয়েছি গতকালকের চিত্র এবং আজকের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। আসলে পুরো সড়কটি এখন এই মুহূর্তে দখল, অর্থাৎ শুধুমাত্র একটি লেন রয়েছে গাড়ি চলাচলের জন্য এবং এই সড়কটি ধরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এই 2 সড়কেরই গাড়ি চলাচল করে থাকে এই সড়কটি ঘিরে। তবে আমরা যতদূর এখন দেখতে পাচ্ছি 2 সড়কের মাত্র একটি লেন ফাঁকা রয়েছে এবং সেই লেনে গাড়ি কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আমরা কথা বলেছি পুলিশের সাথে, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে। তারা আসলে যেমনটি বলছেন, তারা অভিযান পরিচালনা করছেন, তবে 24 ঘন্টা নজরদারি রাখার যে বিষয়টি এবং সেই নজরদারি তারা রাখতে পারছেন না, যার ফলাফল দীর্ঘদিনের ফলাফল এই ভোগান্তি। এবং যখনই পুলিশ চলে যায় তখন আবারও কিন্তু এই সড়কটি দখল হয়ে যায়। বিশেষ করে যদি বলে থাকি যে পুলিশ কমিশনার, জেএমপি কমিশনারের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই সড়কটি অর্থাৎ বিশেষ করে এই পুরো গাজীপুর শহরটি যদি তিনি দখলমুক্ত করতে চান এবং সেটি নজরদারি রাখা প্রয়োজন, সেই নজরদারি রাখার জন্য যতটা ফোর্স আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, যেই পরিমাণে সদস্য প্রয়োজন সেই পরিমাণে সদস্য আসলে তার হাতে নেই, বিশেষ করে কর্মরত অবস্থায় গাজীপুরে নেই। এর বাইরেও একটু জানিয়ে রাখি যে এই ঈদের মৌসুম অর্থাৎ আসছে আর 15 থেকে 16 দিন পর আসলে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে। সেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে গাজীপুরে কিন্তু প্রায় কয়েক কোটি মানুষ কিন্তু এই ঢাকা ছাড়বে। বিশেষ করে যদি বলি গার্মেন্টস প্রতিষ্ঠানের ফলে কিন্তু এই শহরে অর্থাৎ এই গাজীপুরে কিন্তু ব্যাপক জনসংযোগ হয়েছে এবং ব্যাপক মানুষজন কিন্তু বসবাস শুরু করেছেন। সারা দেশ থেকে মানুষজন এসে গাজীপুরে বসবাস করেন। সেই বসবাস করার ফলে তারা ঈদে যখন ছুটি পাবেন তখন কিন্তু আবারও তারা এই শহর ছেড়ে গাজীপুর যাবেন। স্বাভাবিকভাবেই এই ধরনের যেই অর্থাৎ সড়ক দখল, সেটা আগামী ঈদ যাত্রায় ভোগান্তি অর্থাৎ সাধারণ ঈদ বাড়ি ফেরা মানুষের জন্য ভোগান্তি আরও বাড়াবে, এমনটাই আসলে বলা চলে। তো এই ছিল গাজীপুরের চিত্র এবং এই মহাসড়ক দখলের আরও খবরাখবর জানবো। নারায়ণগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত, সরাসরি যাব সেখানে। প্রায় 10 থেকে 12 বছর ধরে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বিবি রোড সহ অন্যান্য যে মূল সড়কগুলো রয়েছে সবগুলো সড়কের ফুটপাত হকারদের দখলে রয়েছে। আমরা যদি এই বিষয়ে একটু দেখাতে চাই যে ফুটপাতের দুপাশে বিভিন্ন ধরনের ভ্রাম্যমান দোকান নিয়ে বসেছে হকাররা। এ বিষয়ে আমরা একটু জানাতে চাই যে শহরের প্রধান সড়ক বিবি রোড, চাষারা থেকে নিতাইগঞ্জ পর্যন্ত নবাব সলিমুল্লাহ রোড, সোহরাওয়ার্দী রোড এবং শায়েস্তা খান রোড সহ যতগুলো সড়ক রয়েছে সবগুলো সড়কে ভ্রাম্যমান হকাররা বিভিন্ন দোকান নিয়ে বসেছে। এবং আমরা যেটা বিভিন্ন গণমাধ্যমে প্রশাসনের মাধ্যমে বিভিন্ন স্থানীয় মাধ্যমে আমরা জানতে পেরেছি যে অন্তত প্রায় 10,000-এর অধিক হকার এই শহরে রয়েছে এবং তারা ভ্রাম্যমান দোকান বেচাকেনা করছে। এ বিষয়ে আমরা একটু জানাতে চাই যে এই হকারের কারণে ইতিমধ্যে আমরা দেখেছি যে শুধু ফুটপাত নয়, এই হকাররা শহরের মেইন প্রধান সড়কের একটি বেশ কিছু অংশ তারা দখল করে চৌকি বসিয়ে তারা বেচাকেনা করছে, দোকানদারি করছে, যে কারণে রাস্তা অনেকটাই সরু হয়ে গেছে এবং রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি পথচারীরা যে ফুটপাত দিয়ে চলাচল করেন সেই ফুটপাতটা হকারদের দখলে চলে যায়। এখন পথচারীদের চলাচলের জন্য চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে, তারা সেই স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। একটা বিষয় জানিয়ে রাখছে, এই হকার মুক্ত সড়ক ফুটপাত গড়ার জন্য ইতিপূর্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং সুশীল সমাজের প্রতিনিধি এবং জনপ্রতিনিধিরা সমন্বয়ে তারা বিভিন্ন সময়ে তারা আলোচনায় বসেছেন। আসলে এর কোনো ফলপ্রসূ আমরা দেখিনি। এই হকার উচ্ছেদ নিয়ে নারায়ণগঞ্জ শহরে গত 4-5 বছর আগে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পুলিশ, হকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের 3 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে হকার মুক্ত ফুটপাত হকার মুক্ত করতে জেলা প্রশাসনের এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অভিযান চলছে। তবে আমরা দেখছি যে অভিযান
শেষ হলে আবার সেই ফুটপাত সেই হকারদের দখলে চলে যায়। স্থায়ী কোনো সমাধান আমরা আসলে দেখতে পাচ্ছি না। এজন্য নগরবাসী দাবি করছেন যে ফুটপাত জন্য মানুষের চলাচলের জন্য হকার মুক্ত করার জন্য তারা সরকারের জরুরি কঠোর পদক্ষেপ দাবি করছেন। এই ছিল নারায়ণগঞ্জের সড়কের ফুটপাত হকারদের বিষয়ে সবশেষ পরিস্থিতি। মহাসড়ক দখল করে মার্কেট গড়ে তোলার খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৈকত এবং গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী।